স্টার্ট রেকর্ডিং। ওকে, তাহলে আজকের আলোচনার বিষয় থাকবে আমাদের ওই যে সফটওয়্যার যেটা ছিল সেটা আমরা একটু আস্তে ধীরে তৈরি করতেছিলাম। তাহলে ক্রোমের মধ্যে যাই, ক্রোমের মধ্যে যদি যাই, যাওয়ার পরে আমরা সর্বপ্রথম যে জিনিসটা শিখবো, নর্মাল একটা সফটওয়্যারের ধারণা শিখবো। সফটওয়্যারটা আসলে কি দেখি একটু। সফটওয়্যার, সফটওয়্যার ম্যানেজমেন্ট ডায়াগ্রাম দেখি। ইমেজের মধ্যে সফটওয়্যারের ডায়াগ্রাম গুলো দেখি আগে। তাহলে কোনো একটা সফটওয়্যার যদি আমাদের তৈরি করতে হয়, সর্বপ্রথম আমাদের এই ডায়াগ্রাম গুলো একটু আত্মস্থ করতে হয়, যে জিনিসগুলো তোমাদেরকে আগেই দেখাইছিলাম, সরাসরি দেখাইছিলাম, তাই না? এই যে ডায়াগ্রাম গুলো দেখতেছো না, একজন থাকো আমার সাথে, হ্যাঁ, একজন থাকো, মাইক্রোফোন অন করে, যেন কথাবার্তা বোঝা যায় যে আমি তোমাদের সাথে কথাবার্তা বলতেছি। হ্যাঁ, কে থাকো, শুনতেছো? জি স্যার। ওকে, তাহলে মুসলিমা থাকো। তাহলে এই জায়গার মধ্যে এটা হচ্ছে আমাদের সফটওয়্যারের এই আনুষঙ্গিক যে ইনফ্রাস্ট্রাকচার গুলো আছে, সেই ইনফ্রাস্ট্রাকচার গুলো এই জায়গার মধ্যে দেওয়া আছে। তো আমরা সর্বপ্রথম যে সফটওয়্যারটা বানানোর পরিকল্পনা করেছিলাম সেটা হচ্ছে পোজ সফটওয়্যার। তো পোজ সফটওয়্যারে শুধু খালি ফায়েজা, সরি, মোসলেমা এবং সাফিউর আসছিল, ওই যে প্রথম ধাপের কিছু কাজ আমি দেখাইছিলাম, তাই না? জি। তো আজকে হচ্ছে আগের যে কাজগুলো ছিল সেই কাজটুকু দেখাবো এবং নতুন কিছু জিনিস দেখাবো, যেন এখন যেহেতু এটা আমাদের প্রথম ভিডিও ক্লাসের, সেহেতু আমরা আস্তে আস্তে পুরো প্রজেক্টটা কমপ্লিট করবো আগামী কয়েকটা দিনে। কয়েকদিনে তো পসিবল হবে না, হয়তো বা কয়েকটা সপ্তাহ লাগতে পারে। তো আমরা রেগুলার যদি ৮টার দিকে জয়েন করি তাহলে মোটামুটি আধা ঘন্টা ১ ঘন্টা দেখলে পরবর্তীতে তোমরা এটা প্র্যাকটিস করে নিলা, ঠিক আছে? কি বলো? তাহলে জি আমি আমার স্যার। যে গুগল ড্রাইভটা আছে সেই গুগল ড্রাইভের মধ্যে চলে যাই। গুগল ড্রাইভটা কোথায়? গুগল ড্রাইভটা, গুগল ড্রাইভে যদি আমি চলে যাই তাহলে আমার গুগল ড্রাইভের মধ্যে দেখবা যে আমি আসলে এই জায়গার মধ্যে পয়েন্ট অফ সেলস, এই যে পয়েন্ট অফ সেলস এর একটা ডায়াগ্রাম তৈরি করেছিলাম। তো এই পয়েন্ট অফ সেলসটা যদি আমি এটা ওপেন করি তাহলে আমাদের এই জায়গার মধ্যে অনেকগুলা টেবিল দেওয়া আছে। হ্যাঁ, টেবিল সম্বন্ধে তো তোমাদের ধারণা আছে, তাই না? জি আর অন্য কিছু দেখছিলাম, এখন বলো তো আমরা আসলে কি কি দেখছিলাম? স্যার, এই ডাটা প্রজেক্টটা, ইনসাইড, টেবিল এই তৈরি করা বা প্রজেক্টটা ডাটা ওকে, করা। এই প্রজেক্টটা সম্পূর্ণ প্রজেক্টটা আমরা আগামী ১ মাসে কমপ্লিট করব। ওকে, তোমাদের এক্সাম শেষ, তো শেষ, এই প্রজেক্ট আমরা কমপ্লিট করব, ঠিক আছে? তো ডায়াগ্রাম করার জন্য তোমাদের কোনো প্যারেশানি নাই, জি আমি ডায়াগ্রাম করে দিছি, এখন শুধু খালি তোমরা এটা অনুযায়ী কাজ করবা, ঠিক আছে? তাহলে এটা আমি পিডিএফ দিয়ে দিব। তাহলে আজকের কাজটা জি। থাকবে, আমি এটার পিডিএফটাকে দিয়ে দিব কিনা হোয়াটসঅ্যাপে, যদি বলো তাহলে আমি এটার পিডিএফটা দিয়ে দিব না, হ্যাঁ, হোয়াটসঅ্যাপে। আচ্ছা। ওকে, এটার পিডিএফটা দিয়ে দিব। তাহলে খেয়াল করো এই জায়গার মধ্যে আমাদের নর্মাল যে টেবিলগুলো আছে, যে টেবিলগুলো একেবারে নিতান্ত প্রয়োজন, যার সাথে কানেকশন খুবই কম, এই জায়গার মধ্যে আমাদের একটা টেবিলের নাম হচ্ছে সাপ্লায়ার, একটা টেবিলের নাম হচ্ছে আইটেম, আর একটা টেবিলের নাম হচ্ছে তোমার কাস্টমার টেবিল। তো এই জায়গার মধ্যে নাই, আছে, এই জায়গার মধ্যে একটা কাস্টমার টেবিল আছে। তাহলে আজকে তৈরি করব আমাদের শুধু সাপ্লায়ার যে টেবিলটা আছে সেই টেবিলটা আমরা তৈরি করব, ঠিক আছে? বুঝতেছো? জি। ওকে, যদি জি স্যার। সাপ্লায়ার টেবিলটা আমি তৈরি করতে চাই তাহলে আমাদের এসকিউএল এর কাজ শিখতে হবে। এসকিউএল এর কাজ শিখতে হবে। এসকিউএল যদি আমি লিখি, W3 স্কুলের মধ্যে যদি আমি যাই তাহলে এসকিউএল এর অনেক ধরনের আছে, কাজ আছে, সেই কাজগুলো এই জায়গার মধ্যে দেওয়া থাকে। হ্যাঁ, এখন শুধু আমাদের W3 স্কুল দেখলে হবে না,
তারপরে আমি আরো বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে, যেমন এই জায়গার মধ্যে যদি বলি গিগস ফর গিগস, গিগস ফর গিগস দেন এসকিউএল। যদি গিগস ফর গিগস এর মধ্যে এসকিউএলটা দেখি তাহলে এটাও আমরা দেখতে পারবো, অনেকগুলো আছে। তাহলে আজকে শুধু খালি আমরা শিখবো ক্রিয়েট করে কিভাবে। মুসলিম, আগে তোমরা ক্রিয়েট করে কিভাবে এটা তো শিখছিলে, আপডেট করে কিভাবে, ডিলিট করে কিভাবে, এটা দেখছিলাম। জি স্যার শিখছিলাম। আপডেট ডিলিট তিনটেই পারো তাই না? ডাটা ইনসার্ট, আপডেট, জি ডিলিট নাকি? স্যার আপনি কি বুঝে নাই। জি স্যার কথা বুঝে যেতেছে না কেন? আপডেটটা পারো, স্যার ক্রিয়েট করেন। ক্রিয়েট করবো। ওকে, ক্রিয়েট স্যার টেবিল। আপডেটটা মনে হয় করা হয় নাই। ওকে, আপডেট স্যার আর আপনি ডিলিট ক্রিয়েট মনে হয় টেবিল আপডেট আপডেট এবং ডিলিটটা করা হয় নাই হয়তো, হ্যাঁ? তাহলে কোন একটা ওকে, ডিলিট করা হয়েছে ডিলিট, আপডেট। আপডেটটা করা হয় নাই, হ্যাঁ? তাহলে আজকে আলোচনার বিষয় থাকবে জি কি, যদি একটা নোট নেই, নোট যদি নেই, ওকে, এট ফার্স্ট এসকিউএল, এটা আমার দেখতে হবে। তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট টেবিল ইন এসকিউএল। তারপরে হচ্ছে তোমার হাউ টু ক্রিয়েট এ পেজ ইন ওরাকেল এফএক্স। তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট এ বাটন, বাটন হাউ টু ক্রিয়েট এ, আর কি দিব, আপডেট, ডিলিট, ক্যান্সেল। এই তিনটা জিনিস, এই কয়টা, একটা দুইটা তিনটা চারটা জিনিস আজকে শিখবো, ঠিক আছে? সময় হবে না? স্যার সময় তো হইব কিন্তু আমার ফোনের চার্জ 5%। ভেরি গুড। আচ্ছা, আমরা অল্প করেই শিখে হচ্ছে, 5% হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে আমরা কোথায় যাব? জি এসকিউএল এ যাব নাকি? জি ওরাকেল অ্যাপেক্স এ যাব। ওরাকেল অ্যাপেক্স এ যাই, যাওয়ার পরে খুব দ্রুততার সহিত করব। ইউটিউবে তো ভিডিওটা দেওয়াই থাকবে, সমস্যা নাই। তো ওখানে দিয়ে দিলাম। তো তাহলে এই জায়গার মধ্যে আমরা দেখবো এসকিউএল ওয়ার্কশপ। এসকিউএল ওয়ার্কশপের মধ্যে থেকে আমি লিখবো এসকিউএল কমান্ডস। এসকিউএল কমান্ডে গিয়ে আমি কি করব, প্রথমে কি করতে বলছিলাম, প্রথমে আমরা করব এসকিউএলটা কি, এসকিউএলটা তো আমাদের জানাই আছে তাই না, এটা বাদ দিয়ে দিই নাকি? তাহলে এই জায়গার মধ্যে এসকিউএল এর মধ্যে কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় সেই জিনিসটা আমার দেখতে হবে নাকি? জি ক্রিয়েট পেজ ইন টু জি ক্রিয়েট এ টেবিল ওরাকেল এফএক্স। তাহলে ওরাকেল এফএক্স এর মধ্যে আসলাম, এসকিউএল কমান্ডের মধ্যে চলে আসলাম। আসার পরে এই জায়গার মধ্যে আমি লিখবো, একটা টেবিল তৈরি করব। টেবিলটার নাম কি দিব? টেবিলটার নাম দিব সাপ্লায়ার। সাপ্লায়ার নাম দিয়ে এটা ডেমো সাপ্লায়ার দিতে পারি। তাহলে আমাদের দেখো, যদি আমি কোনো কিছু ভুলে যাই তাহলে আমি আবার সার্চ করে এই জায়গা থেকে নিয়ে আসতে পারবো। প্রথমে আমার কিভাবে একটা টেবিল ক্রিয়েট করতে হয় সেই স্টেটমেন্টটা এই জায়গার মধ্যে খুব ভালো করে দেওয়া আছে। তো আমরা কি করব, আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নেব, যেহেতু এখন চ্যাট জিপিটি খুব আমাদের কাজগুলো খুব ইজি করে দেয়, হ্যাঁ? তাহলে এই জায়গায় চ্যাট জিপিটিতে যদি যাই, চ্যাট জিপিটিতে ক্লিক করি, তাহলে আই নিড টেবিল, the table name is demo SU supplier. Okay. Please. Okay. Please make a CRF script to
টেবিল ইন অ্যাপেক্স এসকিউএল। বুঝতে পারছো? কনফিউশন আছে? দেখছো? কথা বলতেছো না? হ্যালো? আছো তোমরা? জি স্যার, ওকে, শুনতেছি। ঠিক আছে। তাহলে ফাইদা থাকো। ওকে, তাহলে আমরা কোথায় যাচ্ছিলাম? এসকিউএল কমান্ডে যাই। তুমি মিউট করে ফেলো যখন কথা বলবো, কারণ একটা নয়েজ আসতেছে, বা ফ্যানের মনে হয়। হ্যাঁ, দেখো এই জায়গার মধ্যে আমরা সম্পূর্ণ অংশটুকু একটা ক্রিয়েট করে দিলাম। এটাকে আমি কেটে দেব, কিছু চেঞ্জ লাগবে। তারপরে নর্মাল এটাকেও আমি কেটে দিব। তারপরে বাই ডিফল্ট স্টেট এটাকেও কেটে দেব। এটুকুতে কোনো সমস্যা আছে পাইলাম? না স্যার। তাহলে এটুকু যদি আমি তোমাদেরকে একটু বিশ্লেষণ করতে চাই, তাহলে আমাদের ক্রিয়েট একটা টেবিল দিব। টেবিলের নাম হচ্ছে আমাদের ডেমো টেবিল সাপ্লায়ার। সাপ্লায়ারের একটা আইডি থাকবে, প্রত্যেকটা টেবিলের একটা প্রাইমারি কি থাকবে। সেই প্রাইমারি কি হিসাবে আমাদের সাপ্লায়ার আইডি দিলাম। সাপ্লায়ার নেম ভার্কার2। ভার্কার2 মানে হচ্ছে আমরা যদি লেখাগুলাকে ডিসপ্লে করতে চাই বা স্ট্রিং যদি ডিসপ্লে করতে চাই তাহলে ভার্কার2 দিতে হয়, আর সংখ্যা যদি ডিসপ্লে করতে চাই তাহলে নাম্বার দিতে হয়, আর ডেট তো ডেটই। হ্যাঁ, আমি যদি এটাকে জি রান করি স্যার। তাহলে আমাদের এটা রান হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমার টেবিলটা ক্রিয়েট হয়ে গেছে। এখন টেবিলটা আমি দেখবো কোথায়, কিভাবে দেখবো? এই জায়গায় ওয়ার্কশপে যাব। যাওয়ার পরে এই যে অবজেক্ট যে ব্রাউজার আছে এই জায়গায় ক্লিক করবো, কন্ট্রোলে ধরে যদি আমি ক্লিক করি তাহলে নতুন একটা ট্যাব ওপেন হবে। এই জায়গার মধ্যে, এই নতুন ট্যাবের মধ্যে গিয়ে লিখবো আমি ডেমো। ডেমো কি লিখছিলাম আমি? সাপ্লায়ার, তাই না? এই যে ডেমো সাপ্লায়ার, ঠিক আছে। তাহলে এই ডেমো সাপ্লায়ার নামের একটা টেবিল তৈরি হয়ে গেছে। এই ডেমো সাপ্লায়ারের ডিডিএল এ যদি আমরা যাই তাহলে আমি এই টেবিলের ইনফরমেশনটা এই জায়গায় দেখতে পারবো। ওকে, জি স্যার। তাহলে এখন আমরা যে কাজটা করবো, এই জায়গায় অ্যাপ বিল্ডারে ক্লিক করব। অ্যাপ বিল্ডারে ক্লিক করার পরে আমি নর্মালি একটা ক্রিয়েট বাটনে ক্লিক করব। এই জায়গার মধ্যে অনেকগুলো অপশন এই জায়গার মধ্যে আমার দেওয়া আছে, ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম, পয়েন্ট অফ সেলস, তারপর হচ্ছে সেলস ওয়েব। এগুলো আমার দেখার দরকার নাই। আমি এই জায়গার মধ্যে কি করব, ক্রিয়েট বাটনে ক্লিক করব। ক্রিয়েট বাটনে ক্লিক করে আমাদের একটা নতুন একটা সফটওয়্যারের নাম দিতে হবে। নতুন সফটওয়্যারের নাম হচ্ছে পিপি দিলাম, ঠিক আছে। পিপি দেওয়ার পরে এই জায়গার মধ্যে জি কিছু স্যার। অপশন আছে। যদি আমি ইউজ ক্রিয়েট অ্যাপ উইজার্ডে যদি ক্লিক করি তাহলে আমাদের কিছু অপশন আসবে। সেই অপশনের মধ্যে থেকে চেক অল ক্লিক করে ফেলবো। হ্যাঁ, বুঝতেছো তো? চেক অল দিয়ে দিলে জি স্যার, বুঝতেছি। তারপর ক্রিয়েট অ্যাপ্লিকেশন। সালমার কি অবস্থা? সালমা, তাহলে আমার এই এই ওয়ার্ক স্পেসটা তৈরি হয়ে গেল। হ্যাঁ, এখন আমি কি করব, ক্রিয়েট পেজে ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েট পেজে যদি ক্লিক করি তাহলে এই জায়গার মধ্যে আমাদের নর্মালি আমি কি করতে চাচ্ছিলাম, একটা নর্মাল একটা ফর্ম তৈরি করব। হ্যাঁ, ফর্মটার মধ্যে যদি আমি ক্লিক করি, নেক্সট বাটনে ক্লিক করি, নেক্সট হয়ে গেছে। নেক্সট এই জায়গায় এরর দেখাইছে, কারণ হচ্ছে আমাদের নেমের মধ্যে আমার একটা সাপ্লায়ার নেম দিতে হবে। ডেমো সাপ্লায়ার নেম, সাপ্লায়ার এসইউ ডাবল সাপ্লায়ার, কারণ এটা সাপ্লায়ারের ইনফরমেশন আমি এই জায়গার মধ্যে নিব, তাই না? এই জায়গার মধ্যে দেখবো যে এই জায়গায় টেবিলের নাম বলছে, তাহলে টেবিলের নামটা আমার ওই যে ডেমো টেবিল যেটা তৈরি করছি, ডিইএমও ডেমো, সরি ডেমো টেবিল না তো, ডেমো সাপ্লায়ার। ডেমো সাপ্লায়ার, এই যে ডেমো সাপ্লায়ার টেবিলটা চলে আসছে এই জায়গায়। ডেমো সাপ্লায়ারটা আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গায় ব্রেড কাম, এই যে এটা আমি বন্ধ করে দেবো। নেভিগেশন এটাও আমি বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে আমি নেক্সট বাটনে ক্লিক করব।
তারপরে এই জায়গার মধ্যে আমাদের যেকোনো একটা টেবিলের প্রাইমারি কি অবশ্যই দিতে হয়। প্রাইমারি কিটাকে আমি কি রাখবো, কোনটাকে আমি প্রাইমারি কি রাখবো। এই জায়গায় সাপ্লায়ার আইডিটারে আমি প্রাইমারি কি রাখবো। তারপরে হচ্ছে ক্রিয়েট পেজ। কোনো কনফিউশন আছে রাজা? জি স্যার। কোনো কনফিউশন আছে? না, না স্যার। ওকে। বুঝছি। তাহলে এখন যদি আমি এটাকে ক্লিক করি, তাহলে খেয়াল করে দেখো আমার এটা রান হবে। রান হলে পিপি নামের সফটওয়্যারটা আমার রান হচ্ছে। এদিকে সাপ্লায়ার দিলাম, সাপ্লায়ারের নেম দিব আমি এবি দিলাম, সাপ্লায়ারের নাম হচ্ছে ফাইজা দিলাম। তারপর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার আমি নর্মাল একটা নাম্বার দিলাম, নাম্বার একটা দিলাম। আমি আপাতত এইটুকু দেওয়ার পরে আমি এটাকে ক্রিয়েট বাটনে ক্লিক করবো। এই যে ক্রিয়েট বাটন, ক্রিয়েট বাটনে যদি আমি ক্লিক করি তাহলে আমাকে এই জায়গায় দেখাবে কি করলো, কিছু তো করলো না, ক্রিয়েট হয়ে গেল। এই যে রো ক্রিয়েটেড, দেখতেছো রো ক্রিয়েটেড হয়েছে না? শুনতেছো? হ্যালো? শুনতেছো তো? রো ক্রিয়েটেড নামের একটা অপশন আসছে এই স্যার জায়গায়। স্ক্রিন। হ্যাঁ, এই জায়গায় রো ক্রিয়েটেড অপশনটা আসছে। জি স্যার। ওকে, তাহলে আমি যে রোটা এটা তৈরি করলাম এই অবজেক্ট ব্রাউজারে যাব, এই অবজেক্ট ব্রাউজারে ক্লিক করব। এই অবজেক্ট ব্রাউজার থেকে আমি ডেমো টেবিলে ক্লিক করব, ডেমো সাপ্লায়ারে ক্লিক করব। ডেমো সাপ্লায়ারের মধ্যে থেকে দেখব আমি আমার ডাটাটা ক্রিয়েট হয়েছে কিনা। তাহলে ডাটার মধ্যে যদি আমি ক্লিক করি তাহলে দেখো এই জায়গার মধ্যে আমার ডাটাটা ক্রিয়েট হয়েছে, দেখছো? জি তাহলে এই স্যার। জায়গার মধ্যে আমার সাপ্লায়ার যে আইডিটা আছে, খেয়াল করো এই জায়গার মধ্যে সাপ্লায়ার যে আইডিটা আছে না, এই সাপ্লায়ার আইডিটা হুম। এই জায়গার মধ্যে আমার পায়ে নাই। আমি যে জিনিসটা চাইতেছি আমি ফায়েজা, মুসলিমা, সালমা বা যে কোনো নাম আমি দিব। দেওয়ার পরে আমার কি হয়ে যাবে, এই জায়গার মধ্যে অটোমেটিক্যালি সাপ্লায়ার আইডিটা নিজে নিজে ক্রিয়েট হয়ে যাবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে এটা কিভাবে আমি করব সেই জিনিসটা একটু দেখাই। হ্যাঁ, তাহলে খেয়াল করে দেখো এই জায়গার মধ্যে যদি আমি অপশনের মধ্যে ক্লিক করি, এই জায়গার মধ্যে আমার একটা অপশন নিয়ে আসতে চাচ্ছি। আমি অপশনটা কি নিয়ে আসতে চাচ্ছি, সেটা সাপ্লায়ারের একটা নাম থাকবে। হ্যাঁ, সাপ্লায়ারের মধ্যে যদি ক্লিক করি তাহলে আমার ওই পেজটা চলে আসবে। বুঝতেছো? জি স্যার। ওই পেজটা যদি আনতে চাই তাহলে আমার সাপ্লায়ারটাকে এই জায়গায় আমার যেতে হবে। কোথায় যেতে হবে? আমার যেতে হবে এই অ্যাপেক্সের মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে পিপির মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমি এই যে এডিট অ্যাপ্লিকেশন ডেফিনেশন, হ্যাঁ, এটার মধ্যে আমি ক্লিক করব। ক্লিক করার পরে দেখি কি আছে। ওকে, এই জায়গার মধ্যে সিকিউরিটি পেজ মেনু কোথায় কোথায়, ওই জায়গায় না, ভুল হয়েছে আমার। আমি আবার ক্লিক করি, এই জায়গাতে ক্লিক করবো, অ্যাপ্লিকেশনে শেয়ার কম্পোনেন্টে যাব। এটাকে বলা হয় শেয়ার কম্পোনেন্ট। হ্যাঁ, এই শেয়ার কম্পোনেন্টে যদি যাই তাহলে এই জায়গায় নেভিগেশন মেনু আছে। হ্যাঁ, জি স্যার। নেভিগেশন মেনুতে ক্লিক করব। এই জায়গায় নেভিগেশন মেনুতে এসে এই নেভিগেশন মেনুতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গা থেকে আমি নতুন একটা এন্টিটি নিব। ওই যে হোম এবং অ্যাডমিনিস্ট্রেশন, ওইটা আমার দেওয়া ছিল না এই পিপির মধ্যে, এই যে হোম এবং অ্যাডমিনিস্ট্রেশন। জি স্যার। এই হোম এবং অ্যাডমিনিস্ট্রেশনে এই জায়গার মধ্যে দেওয়া আছে। আমি এই জায়গায় ক্রিয়েট লিস্ট এন্ট্রি ক্লিক করব। ক্লিক করার পরে আমি নতুন একটা এন্ট্রি দিব। সেই এন্ট্রির নাম কি হবে? হ্যাঁ, নাম দিব আমি, কি বলো, নাম কি দিব? সাপ্লায়ার, সাপ্লায়ার এন্ট্রি। ওই সাপ্লায়ার এন্ট্রিটার কত নম্বর পেজে ছিল জানো? হুম, স্যার সাপ্লায়ার কত এন্ট্রিটা নম্বর? কত নম্বর পেজে ছিল জানো? ওকে, যদি না জানো তাহলে আমরা যাই। এই পিপির মধ্যে ছিল সাপ্লায়ার, সাপ্লায়ার বুঝতে থাকি। সাপ্লায়ার কত, 2 নম্বর পেজে, দেখছো খেয়াল করে? কত নম্বর জি পেজে? স্যার। 2 নম্বর পেজে। 2 তাহলে নম্বর। আমি কোথায় যাবো? এই ক্রিয়েট বাটনে ক্লিক করবো। এই যে পেজ নাম্বারের জায়গার মধ্যে আমি কত নিব? 2 দিব। ক্লিয়ার 2। হয়েছে? তাহলে এই জায়গায় হ্যাঁ ক্রিয়েট স্যার। লিস্ট এন্ট্রি, ক্রিয়েট লিস্ট এন্ট্রি দেওয়ার পরে এই জায়গায় পিপির মধ্যে ক্লিক করব, রিফ্রেশ করব।
এই যে আমার কি চলে আসছে, সাপ্লায়ার এন্ট্রি চলে আসছে। হ্যাঁ, এখন যদি সাপ্লায়ার এন্ট্রির মধ্যে ক্লিক করি তাহলে আমার ফর্ম চলে আসছে। এখন আমি রেখে দিব SALM সালমা দিব। আমি আমার মতো করে একটা নাম্বার দিলাম, ইমেল একটা দিলাম, gmail.com। ঠিক আছে, অ্যাড্রেস একটা দিলাম, সিটি একটা দিলাম, কান্ট্রি দিলাম। নিচে যখন আমি আসব, ক্রিয়েট বাটনে ক্লিক করব, আমার কি হয়ে যাবে, রোটা ক্রিয়েট হয়ে গেছে। কোথায় গেছে, আমি কোথায় লিখবো, বুঝতেছ? আমি জি স্যার। লিখবো কোথায়, ওই যে আমার অবজেক্ট ব্রাউজার যেটা আছে সেই অবজেক্ট ব্রাউজারে যাব, এটার মধ্যে ক্লিক করব। আমি শেয়ার, এই যে অবজেক্ট ব্রাউজারে ক্লিক করলাম সেভ অপশন দিয়ে। তাহলে আমার টেবিলের নামটা জানি কি, ডেমো। ডেমো কি ছিল, ডেমো সাপ্লায়ার ছিল। তাহলে ডেমো সাপ্লায়ার দিয়ে আমি যখন সার্চ করলাম, সার্চ করার পরে ডাটার মধ্যে ক্লিক করলাম, তাহলে আমার ডাটা আসবে করে দুইটা, তাই না? তাহলে একটা হচ্ছে সালমা আর একটা হচ্ছে ফাইজার। তাহলে আমাদের এখন প্রবলেমটা হচ্ছে কি, এখন আমার সমস্যাটা কি হইতেছে, সমস্যাটা হইতেছে এই যে আমার সাপ্লায়ার আইডিটা অটোমেটিক্যালি করতেছে না, তাই না? জি স্যার। তো সাপ্লায়ার আইডিটা যদি আমি অটোমেটিক্যালি ফেলতে চাই এই জায়গার মধ্যে, সেই জন্য আমার কিছু কাজ করতে হবে। কোথায় কাজ করতে হবে, ওই যে ওই পেজটার মধ্যে গিয়ে কাজ করতে হবে। কত নম্বর পেজে আমরা কাজ করছি, 2 নম্বর পেজে কাজ করছি, তাই না? তাহলে এই যে 2 নম্বর পেজে আমরা যাব, যাওয়ার পরে কোন আইডিটা করতেছিল না বলো তো অটোমেটিক্যালি, কোন আইডিটা পড়তেছিল না, সাপ্লায়ার আইডি পড়তেছিল না, তাই না? এই জায়গায় সাপ্লায়ার আইডি পড়তেছিল না ঠিক মতো। তাহলে সাপ্লায়ার আইডি যদি ঠিক মতো না পড়ে, তাহলে সাপ্লায়ার আইডিটা হচ্ছে এই যে 2 নম্বর পেজের সাপ্লায়ার আইডিটা হচ্ছে এটা, এটা হচ্ছে হিডেন অবস্থায় আছে, ঠিক না? তো যেহেতু এটা হিডেন জি অবস্থায় স্যার। আছে, সেহেতু এই জায়গার মধ্যে আমার যে কাজটা করতে হবে, এই জায়গার মধ্যে আমার একটা প্রসেস তৈরি করতে হবে। কি তৈরি করতে হবে, প্রসেস তৈরি করতে হবে, প্রসেস। ক্রিয়েট প্রসেস। এখন ক্রিয়েট প্রসেস, এই প্রসেসটা আমি একটু উপরে উঠিয়ে দিব। এই ক্রিয়েট প্রসেস, এটা আমার একটা নাম দিব। এই যে ডান দিক থেকে আইডেন্টিফিকেশনের নিচে আমি নাম দিব, কি নাম দিব, এটার নাম দিব আমি কি, সাপ্লায়ার আইডি, আইডি সাপ্লায়ার আইডি। এই জায়গায় প্রসেস হচ্ছে PL/SQL। PL/SQL এর মধ্যে কিভাবে কাজ করে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো। আমি যখন এই জায়গার মধ্যে যাব, এই জায়গায় গিয়ে যখন আমি কোনো একটা জিনিস সার্চ করব অ্যাজ, তখন আমার লিখতে হয় সিলেক্ট। এই জিনিসগুলো তো তোমাদেরকে দেখাইছিলাম মনে হয়, তাই না? সিলেক্ট লিখতে হয়, তারপরে আমার কি করতে হয়, সিলেক্ট আমি দিলাম, আমি কিছু ডাটা নিয়ে আসব, সিলেক্ট ফ্রম, ওকে। যদি আমি এটাকে সার্চ করি, তাহলে আইটেমের যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো এই জায়গায় চলে আসছে। তাহলে খেয়াল করে দেখো, এই জায়গার মধ্যে যদি আমি এই সিলেক্টের মাধ্যমে যদি এই ডাটাটা পুরোটুকু নিয়ে আসতে চাই, তাহলে আমি যদি এই জায়গার মধ্যে চাই যে শুধু খালি এই জায়গার মধ্যে সিলেক্ট করবে, কাকে সিলেক্ট করবে, শুধু খালি আইডিটাকে সিলেক্ট করব আমি, এই জায়গার মধ্যে শুধু আইডিটা থাকবে, তাহলে সিলেক্ট লিখবো আমি ITEM, আইটেম আইডি। যদি আইটেম আইডি দিই, তাহলে রান করি, তাহলে এই জায়গার মধ্যে আমার চলে আসছে আইটেম আইডি। এখন এই শুনতেছো কোথায় তোমরা? স্যার শুনতেছি। তাহলে একটু অন রাখো, দেখো তাহলে এই জায়গার মধ্যে আইটেম আইডিটা, তাহলে এই আইটেম আইডিটার মধ্যে থেকে আমি চাইতেছি যে এই জায়গার মধ্যে সর্বোচ্চ ভ্যালুটা কত সেটা বের করতে। তাহলে সর্বোচ্চ ভ্যালু পাওয়ার জন্য আমার প্রথমে একটা শব্দ লিখতে হবে, ম্যাক্স। কি লিখতে হবে, ম্যাক্স। কি লিখতে হবে, মিক্স। ম্যাক্স। ম্যাক্স যদি দেই, তাহলে আমার এই জায়গার মধ্যে ম্যাক্স যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা চলে আসবে। তাহলে ম্যাক্স ভ্যালু কত এই জায়গায়, খেয়াল করে দেখো এই জিনিসটাকে যদি আমি আবার রান করে নিচের দিকে, তাহলে এই জায়গার মধ্যে খেয়াল করো, আবার একটু একটু মনোযোগ দাও। এই জায়গার মধ্যে আমি এটা লিখলাম, এটা ম্যাক্সটা আমি বাদ দেই। তাহলে এইটুকু অংশ যদি আমি সিলেক্ট করি, তাহলে আমার সম্পূর্ণ যে ডাটাগুলো ছিল, এই আইটেম আইডি গুলো এই জায়গায় চলে আসবে। তাহলে আমার এই জায়গার মধ্যে ডাটা কয়টা, তাহলে এই জায়গার মধ্যে আমার এটাকে যদি আমি রান করি, তাহলে আমার ডাটা কয়টা এই জায়গার মধ্যে বলো তো, একটা।
2টা ডাটা, তাই না? একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 2, দেখতেছো? 2টা ডাটা। তাহলে এই জায়গার মধ্যে ম্যাক্স মানে হচ্ছে সর্বোচ্চ নাম্বার। সর্বোচ্চ নাম্বার কত এই জায়গায়? সর্বোচ্চ সর্বোচ্চ কত নাম্বার? এটা 2 না? স্যার দেখি ছোট ছোট দেওয়া যাইতেছে। ওকে, দেখতেছো? দেখা 2 যাইতেছে 2। তাহলে এখন যদি আমি এই জায়গার মধ্যে যদি এই অংশটুকুতে যদি সিলেক্ট করি, তাহলে আমার ম্যাক্স শব্দটা যদি আমি অ্যাড করি, তাহলে সর্বোচ্চ নাম্বার কত আসবে? 2 তাহলে এই জায়গার মধ্যে আসছে 2, আসছে 2। জি স্যার এখন 2 এর সাথে যদি আমি যোগ করি 1, তাহলে কি হবে? 3 3 আসবে। তুমি কি আমার কথা বুঝতেছো? জি স্যার তাহলে আমি যদি এই জায়গার মধ্যে ঠিক সেম কন্ডিশনটা ফেলি, তাহলে এই জায়গায় কি লিখবো? সিলেক্ট লিখবো। কি লিখবো? সিলেক্ট আচ্ছা, এটা আরো সহজে করা যায় প্রসেস দিয়ে না করে। এটাকে যদি আমি কেটে দেই, তাহলে এটাকে এভাবে করতে পারি। আমি এই জায়গার মধ্যে আইসা, তারপরে এই জায়গার মধ্যে আবার প্রসেস না দিয়ে আমি এই জায়গার মধ্যে ডাইনামিক অ্যাকশন দিতে পারি। ডিফল্টে যাইতে পারি। ডিফল্টটা হচ্ছে এসকিউএল কোয়েরি দিয়ে বলা যায়। আচ্ছা, আমরা একটু চ্যাট জিপিটির সাহায্য নেই। চ্যাট জিপিটি দিয়ে করলে খুব ইজি হবে। হ্যাঁ, নাও নাও create a PROCE process to generate ID in PL SQL. ওকে, বুঝতেছো? জি স্যার তাহলে এই জিনিসটা আমি কি করব? এই জায়গার মধ্যে আমার সুন্দর করে বলে দেওয়া আছে। এই জায়গায় ক্রিয়েট করতে গেলে সিকোয়েন্সের মাধ্যমে বলছে। এই জায়গায় অনেকগুলা জিনিস বলছে, এত কিছু আমার দরকার না। অনেকগুলা কোড বলছে। তুমি যদি আবার চ্যাট জিপিটিকে না বুঝাইতে পারো, তখন সেই রকমের আউল ফাউল তোমার কোড দেবো, ঠিক আছে? সেই জায়গা থেকে তোমার বুঝে নিতে হবে। হ্যাঁ, জি স্যার ওকে। আমি তাহলে এটা আমি চাচ্ছি যেভাবে, সেটা হচ্ছে মাই কোড হ্যাজ টু বি লাইক টেক্সট। এটা হবে সিলেক্ট সিলেক্ট, তারপরে হচ্ছে সাপ্লায়ার আইডি NVL সাপ্লায়ার ম্যাক্স সাপ্লায়ার আইডি অথবা 0+1। ওকে, এটা দিলাম। আমি একটা ডেমো দেখাইলাম এইভাবে হইব। তখন সে আমাকে কি করে দিচ্ছে? এইভাবে আমাকে একটা জেনারেট করে দিছে। হ্যাঁ, এইটুকু শুধু আমি জি স্যার বাছাই করে নেব, কারণ আমার সাপ্লায়ার আইডির জন্য এইটুকু দরকার। ঠিক আছে, তাহলে অবজেক্ট ব্রাউজার না, লিস্ট অফ রেডিও না, অবজেক্ট আমি কোথায় যাব? পেজে যাব। পেজটা কোনটা? এটা হচ্ছে আমার পেজ। তাহলে আমি এই জায়গায় প্রসেসে যাব। প্রসেস থেকে আমি নিউ ক্রিয়েট প্রসেস ক্লিক করব। এটাকে আমি উপরে উঠাবো। উপরে উঠায় দিয়ে আমি লিখবো আইডি, আর PL/SQL কোডের মধ্যে আমি এটাকে পেস্ট করে দিব। হ্যাঁ, পেস্ট করার পূর্বে এই অংশটুকু লিখতে হবে আমাদের বিগিন, বিগিন লিখতে হবে। শেষে গিয়ে লিখতে হবে আমাদের ইন্ট। এটা হচ্ছে প্রসিডিওর, নিয়ম। ঠিক আছে, যদি আমি এটা রান করি, তাহলে এটা আমাকে এরর দেখাচ্ছে। তাহলে এই জায়গার মধ্যে ইন্টু মানে হচ্ছে এই জায়গায় কোন জায়গায় আমি দিতে চাচ্ছি সেই জিনিসটা আমার বের করে বলতে হবে। তাহলে বলো তো, এই জায়গার মধ্যে আমি এই আইডিটা কোথায় ফেলবো? এই জায়গাটার মধ্যে ফেলবো, তাই না? এই যে P2 জি স্যার সাপ্লায়ার আইডি, এটার মধ্যে ফেলবো। তাহলে এটাকে যদি আমি নামটাকে কপি করি, নামটাকে কপি করার পরে প্রসেসে গিয়ে, তারপরে হচ্ছে এই ইনটু এই জায়গার মধ্যে তোমার নামটাকে পেস্ট করে দিতে হবে, তারপর কোড দিতে হবে। ঠিক আছে, যা ঝামেলা আছে। না স্যার ওকে, তাহলে এটাকে আমার সেভ অ্যান্ড রান পেজ দিতে হবে।
এখন যদি আমি এটার মধ্যে একটা নাম্বার দেই, ধরো আমি আসিফ দিলাম, আসিফ দিয়ে আমি এটাকে এন্টার করব। তাহলে এখন আমার ডাটাটা ইনসার্ট হওয়ার কথা ছিল না? কথা কোথায় যাবে? হ্যাঁ, অবজেক্ট ব্রাউজারে যাবে। অবজেক্ট ব্রাউজারে গিয়ে এই যেগুলোর মধ্যে আসিফের মধ্যে কত নাম্বার আসবে বলো তো? 3 3 নম্বর। আসবে? কারণ আমার তো প্রথম থেকে সে কাউন্ট করে নাই, তাহলে কি এই জায়গায় 3 আসবে? এক আসবে না? লাস্ট থেকে কাউন্ট করছে। আমার প্রথম থেকে সে কাউন্ট করবে না, কারণ ফায়েজার মধ্যেও সে এক পায় নাই, সালমানের মধ্যেও সে ও, এক পায় নাই। তো বুঝছি আমাদের স্যার। আসিফের মধ্যেই তো এক পাইছে, তাই না? এখন জি যত স্যার, আমি বুঝছি। সামনে যাব তত সে কি করবে, এক এক করে জি স্যার, বাড়বে। এখন আমি চাচ্ছি যে এই যে বাড়বে। ডেমো সাপ্লায়ার যেটা আছে, এই যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলোকে ডিলিট করে দিতে। তাহলে সেই ডাটাগুলো যদি আমি ডিলিট করতে চাই, তাহলে আমার কি করতে হবে? এসকিউএল এর মধ্যে আইসা এই জায়গার মধ্যে লিখতে হবে ডিলিট, এই জায়গার মধ্যে ডেমো সাপ্লায়ার। ওকে, বুঝতেছো? আমি জি যদি স্যার। রান করি তাহলে আমার কি হয়ে যাবে, ওই ডেমো সাপ্লায়ারের যে ডাটাগুলো আছে, 3টা ডাটা ছিল, 3টা ডাটা কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। ওকে, জি স্যার। কনফিউশন আছে? তাহলে এই জায়গার মধ্যে থেকে আমার এই ডাটাগুলো কি হয়ে গেছে, ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আমার নতুন করে ডাটার মধ্যে যাই, সাপ্লায়ার এন্ট্রির মধ্যে ক্লিক করি, ক্লিক করার পরে যদি লিখি এস আরিফ লিখি, আরিফ লিখি, কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে 168, এটা দিলাম, ফোন নাম্বার আমি একটা দিলাম, ইমেল নাম্বার দেওয়ার দরকার নাই, ওই নাম্বার দিয়ে এটা কি করবো, ক্রিয়েট বাটনে ক্লিক করবো। ক্রিয়েট বাটনে ক্লিক করলে আমার কি হয়ে যাবে, ডাটাটা ইনসার্ট হয়ে যাবে। আমি যাব কোথায় পাবো, অবজেক্ট ব্রাউজারে পাবো, তাই না? অবজেক্ট ব্রাউজারে যাব, জি স্যার। যাওয়ার পরে ডেমো সাপ্লায়ারকে যদি আমি রিফ্রেশটা করি, তাহলে এই জায়গায় কি চলে আসবে, ডাটাটা চলে আসবে। দেখছো এই জায়গার মধ্যে এই সাপ্লায়ার আইডি এই জায়গায় এক পড়ছে না? জি এখন স্যার। যদি আমি আরো একটা ডাটা ইনসার্ট করি, তাহলে আমার কি পড়বে এই জায়গায়, 2 পড়বে, 3 পড়বে, 4 পড়বে, 5 পড়বে, এইভাবেই তো সামনে অগ্রসর হবে নাকি? জি স্যার। বেশ বেশি হয়ে গেছে মনে হয় আজকে নাকি? এটুকু পারবা না? আচ্ছা, ঠিক আছে। ওকে, হ্যাঁ তাহলে স্যার। ওকে, ঠিক আছে। তাহলে আমি আরেকটা পেজ করব। এখন যে আমি অবজেক্ট ব্রাউজারে বারবার আসতেছি, এটা তো আমার জন্য একটু হ্যাসেল হয়ে যাইতেছে, তাই না? আমি সাধারণ সফটওয়্যার যদি এটা ইউজ করি, তাহলে এটা আমার জন্য কষ্টসাধ্য বিষয় হইব না? আমার ইউজারকে তো একটু জি স্যার। বুঝাই দিতে হবে আমার এই অংশটুকুর মধ্যে আমি এরকমের একটা বিষয় রাখবো, যেন আমার কি দেখা যায়, ওই যে ইনফরমেশন গুলো দেখা যায়। হ্যাঁ, তার জন্য আমার কি করতে হবে, এই জায়গার মধ্যে আসতে হবে, আমার একটা এই অ্যাপেক্স এর মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে পিপির মধ্যে যাব, যাওয়ার পরে আমি নতুন আর একটা পেজ ক্রিয়েট করব। এর আগের পেজের নামটা কি ছিল, ফ্রম পেজ, তাই না? জি স্যার। এখনকার পেজের নামটা দিব ইন্টারেক্টিভ গ্রিড। ইন্টারেক্টিভ গ্রিড যদি আমি দেই, তাহলে এই জায়গার মধ্যে আমাদের সাপ্লায়ার ইনফরমেশনটা আমি পাবো। টেবিলের নামটা এই জায়গায় দিব, এই যে এই অ্যারো চিহ্নের মধ্যে ক্লিক করে ডেমো, ডেমো সাপ্লায়ারে যদি আমি ক্লিক করি, তাহলে ডেমো সাপ্লায়ারটা আমি পাবো। এই জায়গার মধ্যে ব্রেড কাম্বারটা দিব না এখন আপাতত, এটাও দিব না আপাতত। বুঝতেছো? জি স্যার। ওকে, তাহলে এই জায়গার মধ্যে যদি আমার হয়, তাহলে এই জায়গায় খেয়াল করো, এটাকে যদি আমি রান করি, তাহলে আমার কি আসবে এই জায়গায় বলো তো? এই ইনফরমেশনটা এই জায়গায় চলে আসছে। দেখছো এই যে সাপ্লায়ার আইডি 1, তারপর যে সাপ্লায়ার নাম হচ্ছে আরিফ, তারপরে হচ্ছে আমাদের এই জায়গায় হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার, ফোন নাম্বার, ইমেল আইডি, যদি এই জিনিসগুলো চলে আসছে না, জি তাহলে স্যার। এই জায়গার মধ্যে আমি যদি এই জায়গায় ক্লিক করি, তাহলে এটা তো সাপ্লায়ার এন্ট্রিতে যদি ক্লিক করি, এটা তো ফর্ম চলে আসছে। এখন আরেকটা জিনিস এই জায়গায় রাখতে হবে, সাপ্লায়ার ইনফরমেশন, যেটার মধ্যে ক্লিক করলে ওই ইনফরমেশন গুলো আমি দেখতে পারবো, তাই না? এখন ভাই আমি কি করবো তাইলে, অবজেক্ট ব্রাউজারে যাব, হ্যাঁ। অবজেক্ট ব্রাউজারে যাব, যাওয়ার পরে ওই যে শেয়ার কম্পোনেন্টে যাব, এই যে শেয়ার কম্পোনেন্ট তুমি যে কোনো জায়গা থেকে যেতে পারবা, শেয়ার কম্পোনেন্টে যাব, মনে আছে? শেয়ার কম্পোনেন্টে গিয়ে আমি নেভিগেশন মেনুতে ক্লিক করব। নেভিগেশন মেনুতে ক্লিক করে নেভিগেশন মেনুতে আবার ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট লিস্ট এন্ট্রির মধ্যে ক্লিক করব। ক্লিক করার পরে এই জায়গার মধ্যে আমি কি করব, নাম লিখব। নাম কি দেব,
নাম কি দেব? SDPLI সাপ্লায়ার ইনফো দিব, ইনফরমেশন, তাই না? পেজের নাম কত ছিল? 3 জি নাম্বার পেজ স্যার। ছিল, এন্ট্রি দিব। বুঝতে পারছো? জি স্যার, তাহলে বুঝছি। সাপ্লায়ার যদি আমি ক্লিক করি, এই জায়গার মধ্যে আমি কি করব, এই যে সাপ্লায়ার এন্ট্রি যদি ক্লিক করি তাহলে সাপ্লায়ার এন্ট্রির ইনফরমেশনটা চলে আসবে। আমি আরেকটা নাম দিলাম সালমা, সালমা দিলাম। সালমা দেওয়ার পরে আমি ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, আমার ইনফরমেশনগুলো চলে আসবে, তাই না? তো এখন আমি যে জিনিসটা যাচ্ছি সেই জিনিসটা হচ্ছে এই যে সালমা, এই যে ইনফরমেশনটা ক্লিক করার পরে আমার সাপ্লায়ার ইনফরমেশনের পেজে নিয়ে যাবে। হ্যাঁ, এই জায়গায় জি এন্ট্রির স্যার। মধ্যে যখন আমি ক্লিক করব, আমার ক্রিয়েট বাটনে যখন ক্লিক করব তখন আমাকে কোথায় নিয়ে যাবে? এই পেজটার মধ্যে নিয়ে যাবে। এটা আমি চাইতেছি, তাই না? তাহলে আমি কয় জি নাম্বার পেজ স্যার। থেকে কয় নাম্বার পেজে চাইতেছি? 5 শেষ হয়ে গেলে 2 নাম্বার পেজের কাজ শেষ হয়ে গেলে আমি কয় নাম্বার পেজে যেতে চাইতেছি? 3 নাম্বার পেজে যেতে চাইতেছি, তাই না? এই জায়গায় সরাসরি যদি তুমি পেজে ক্লিক করো তাহলে তোমাকে নিয়ে যাবে ওই জায়গায়। তাহলে এই জায়গার মধ্যে যদি তুমি 3 নাম্বার পেজে যাইতে চাও তাহলে এই জায়গায় প্রসেসের মধ্যে ক্লিক করবে। এই যে গো টু পেজ 1 দেওয়া আছে, ব্রাঞ্চ, হ্যাঁ? ব্রাঞ্চেসের মধ্যে হুম। গো টু পেজ 1 এর মধ্যে ক্লিক করে তারপরে এই জায়গার মধ্যে দেখবা ব্রাঞ্চেস বিহেভিওর যদি থাকে তাহলে এই বিহেভিওরের মধ্যে পেজ নাম্বারে ক্লিক করবা। এই জায়গার 1 নাম্বার পেজের মধ্যে থেকে তুমি কয় নাম্বার পেজে যাইতে চাইতেছো? 3 নাম্বার পেজে যেতে চাইতেছো, তাই না? জি স্যার। 3 নাম্বার পেজের মধ্যে ক্লিক করবা, ওকে। তারপর হচ্ছে সেভ বাটনে ক্লিক করবা, তারপর হচ্ছে ওকে বাটনে ক্লিক করবা। তাহলে এই জায়গার মধ্যে যদি আমি এখন আরো একটা নাম দিই, মুসলিমা যদি দিই, মুসলিমা দেওয়ার পরে আমার কয় নাম্বারে চলে যাবে? সাপ্লাইয়ের ইনফরমেশনে চলে যাবে, তাই না? মনে আছে? হ্যাঁ। এই যে এখন আমি যদি ক্লিক করি তাহলে আমার কোথায় চলে যাচ্ছে? এই যে সাপ্লাইয়ের ইনফরমেশনে চলে যাচ্ছে। সফটওয়্যার বুঝাইতে পারছি? ইনফরমেশন। তাহলে জি স্যার। সফটওয়্যারের প্রাথমিক কিছু ধারণা কিন্তু আমি একটু একটু বুঝতেছি, তাই না? জি স্যার। কোনো সমস্যা আছে? আজকে দেখছো আমি না কিছুই স্যার। কমপ্লিট করতে পারিনি। মোটামুটি আমি কি কি কমপ্লিট করছি, কিভাবে টেবিল ক্রিয়েট করতে হয় এটা আমি শিখলাম, কিভাবে পেজ ক্রিয়েট করতে হয় এটা আমি শিখলাম, বাটন ক্রিয়েট করা আমার শেখা হয় নাই, কিভাবে ডিলিট করতে হয় সেই জিনিসটা আমি শিখছি, তাই না? জি আপডেট স্যার। কিভাবে করতে হয় এটাও শিখি নাই, ক্যান্সেল করতে হয় কিভাবেও শিখি নাই, তারপরে তোমার এই জায়গার মধ্যে বাটন কিভাবে ক্রিয়েট করতে হয় এটাও আমি শিখি নাই। এই জিনিসটা আমরা পরবর্তীতে শিখবো। আজকে এমনিতে বেশি হয়ে গেছে প্রথম কাজ বিদায়। কতক্ষণ হইলো দেখি, আচ্ছা। কি বলো? জি স্যার। তাহলে আমি না স্ক্রিন স্যার, রেকর্ডটা অফ ঠিকই করি। আছে, আজকে অনেক বেশি হয় নাই। কতক্ষণ হয়েছে? আমি স্ক্রিনটা অফ করে দিই না, ওই অফ করে দিলাম, হ্যাঁ।